হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি স্পোর্টস আড্ডা। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। খেলাকে দেখো, খেলাকে সাপোর্ট করো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটাকে এগোনো যাক। সবার আগেই আসি যে ইস্টবেঙ্গল কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু প্লেয়ার পরিবর্তন করবে। কোচ কিন্তু অলরেডি সেটা জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। এটা কিন্তু খবর উঠে এসছে, মানে চেনা পরিচিত বিদেশি কিন্তু নেওয়া হবে বা এক্স প্লেয়ার ইস্টবেঙ্গলের নেওয়া হবে। এক্স প্লেয়ার যদি প্লেয়ার নেয়, ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এমন একটা প্লেয়ার যদি নেওয়া হয় তাহলে কাকে নেওয়া হবে সেই নামটাও কিন্তু খুব জোরালো হয়েছে, ব্রাইট এনোবাকারে। আমার মতে ব্রাইট এনোবাকারে এই টিমটা কিন্তু পারফেক্ট। কেন পারফেক্ট? ব্রাইট এনোবাকারে যখন এসছিল সেই টিমটা কিন্তু কোথাও সামহাও কোনো মাঝমাঠে খেলা ছিল না, বা ডিফেন্স একদম বাজে ছিল, জঘন্য ডিফেন্স ছিল, অ্যাটাকিংও সেইভাবে মানে কনভার্ট হয়নি। বাট এই টিমে কিন্তু এখন তিনজন বলবো, বিষ্ণু, নন্দকুমার এবং মহেশ, তিনজন সেরা উইঙ্গার বলা যেতে পারে, যে যখন তখন ম্যাচের রং নিজের হাতেই পরিবর্তন করে দিতে পারে। এবং মাঝমাঠে যে অপোনেন্টের যে অ্যাটাকগুলো সেইগুলো ভাঙার জন্য স্ট্রং প্লেয়ার সাউল ক্রেসপো, তার সাথে সৌভিক চক্রবর্তী যে অনবদ্য খেলে যাচ্ছে। বোরজা হ্যারেরা মাঝে মাঝে একটু অফ কালার লাগছে, বাট যেদিনকে জ্বলে উঠছে সেদিনকে একাই হয়তো ম্যাচ পুরো টেনে নিয়ে এসে টিমকে দিয়ে দিয়েছে এবং টিমরা ভাগাভাগি করে গোল করছে। তা সুতরাং এই টাই কিন্তু যদি ব্রাইট এনোবাকারে আসে, আমার মতে খুব ভালো একটা পজিটিভ হবে। ব্রাইট এনোবাকারে বা অ্যান্টনিও পেরিসেভিচ, এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু আনলে আমি মনে করি এই টিমটায় সুইটেবল। অ্যান্টনিও পেরিসেভিচ একটু রাইট উইং থেকে খেলতে ভালোবাসে বা লেফট উইং থেকে খেলতে ভালোবাসে, সেক্ষেত্রে আমাদের প্লেয়ার অবভিয়াসলি রয়েছে। ব্রাইট এনোবাকারে একটু নিচ থেকে খেলতে পছন্দ করে, রাইট উইং, লেফট উইং, সিঙ্গেল স্ট্রাইকার। কিন্তু যদি আসে অ্যাজ এ ক্রিয়েট প্লেয়ার হিসেবে আসবে, সেক্ষেত্রে কিন্তু যদি বোরজা হ্যারেরাকে স্যাক্রিফাইস করে, আমার মতে বোরজা হ্যারেরাকে স্যাক্রিফাইস করাটা উচিত হবে না। যদি ব্রাইট এনোবাকারেকে আনা হয় তাহলে আমি বলবো যে পার্দোর জায়গায় আনা হোক বা সেভেরিওর জায়গায় আনা হোক। কেন সেভেরিও একজন ইয়াং প্লেয়ার, তাকে কন্টিনিউ দেওয়া উচিত, গেম টাইম করা উচিত, তাকে কন্টিনিউ রাখা উচিত। এইটা আমার মনে হয় যে হ্যাঁ, ইয়েস, এটা প্রফেশনাল একটা দিক। বাট এইটাও মাথায় রাখতে হবে যে আলটিমেটলি টিম যদি পারফর্ম না করে অবশ্যই তাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, সে যেই প্লেয়ার হোক, ভালো প্লেয়ার হোক বা খারাপ প্লেয়ার হোক। তো সুতরাং সেভেরিও থেকে সেইভাবে কিন্তু সেই অর্থে পাওয়া যাচ্ছে না, তাকে চান্স দেওয়া হয়েছে, সে কিন্তু চান্স পেয়েছে। তা সুতরাং চান্স পায়নি এটা বলাটা ভুল। আমার মতে সেভেরিওর জায়গায় ব্রাইট এনোবাকারে এবং পার্দোর জায়গায় এমন একজন প্লেয়ার যে ডিফেন্স হচ্ছে তার রক সলিড, তার উপরে সে অ্যাজ এ ব্লকিং, অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, রাইট ব্যাক, লেফট ব্যাক, এরকম যদি একটা প্লেয়ার আনা যেতে পারে আমার মতে এই টিমটা কিন্তু আরও ভালো দৌড়াবে। আর ব্রাইট এনোবাকারে আমরা দেখেছি যে কোন লেভেলের প্লেয়ার, তার স্কিল, তার ড্রিবলিং অসাধারণ, মানে কিছু বলার মতো না। তার যে গোয়ার বিরুদ্ধে গোলটা হয়তো আইএসএলের মানে একদম শুরু থেকে যতদিন হয়তো শেষ থাকবে ততদিন আপাতত হয়তো সেরা গোল হয়েই আছে। তা সুতরাং এইটা ভাবার বিষয়, যদি ব্রাইট এনোবাকারে ব্যাক করে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা সুখবর। আর আমার মনে হয় যে হ্যাঁ, কিছু লিঙ্ক আপ কিন্তু শুরু হয়েছে ব্রাইট এনোবাকারের সাথে ক্লাবের। বাট এখন দেখা যাক, ব্রাইট কিন্তু নিজেও আসতে রাজি আছে। ব্রাইটকে শুধু ইস্টবেঙ্গল না, ব্রাইটকে কিন্তু চেন্নাইন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড মানে অফার যেতে পারে, এটাও খবর রয়েছে। বাট অবশ্যই সে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কিন্তু রাজি আছে। যদি সে আসে তাহলে অবশ্যই কিন্তু খেলা জমে যাবে, কোনো সন্দেহ নেই। বাট ইয়েস, যদি ব্রাইট এনোবাকারে নাও আসে কিন্তু চেনা পরিচিতি বিদেশি নেওয়া হবে, এইটুকানি কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে আছে।
দেখা যাক কি হয় আলটিমেটলি। এখন কিছু বলার না, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে খুব তাড়াতাড়ি হয়তো করবে কোচ কার্লোস কোয়াদ্রাদ বা টিম ম্যানেজমেন্ট। আই থিঙ্ক পজিটিভ দিকেই কিন্তু এগোচ্ছে, বাট ইস্টবেঙ্গলকে জিততে হবে। আজকে অত্যন্ত ভাইটাল একটা ম্যাচ আছে উড়িষ্যার সাথে ইস্টবেঙ্গলের। এই ম্যাচটা থেকে কমসে কম 3 পয়েন্ট অবশ্যই দরকার, যদি না পায় 1 পয়েন্ট কিন্তু অতি অবশ্যই দরকার। লক্ষ্য 3 পয়েন্ট, দেখা যাক কী হয় আলটিমেটলি শেষ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন।